আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, পবিত্র মাহে রমজান আমাদের খুব কাছাকাছি চলে আসছে। তো মাহে রমজানের কে কেন্দ্র করে, রোজাকে কেন্দ্র করে রোজা সম্পর্কিত বিভিন্ন মাসালা, রোজা, সাহারি, ইফতার সম্পর্কিত বিভিন্ন মাসালা আমাদের জানা অবশ্যই প্রয়োজন হয়। তো এখন আমি আপনাদের সামনে আলোচনা করছি ইফতারের সময়। আমরা কখন ইফতার করব? তো ইফতারের সময় হলো দিন শেষ হওয়ার সাথে সাথে কিছু খেয়ে রোজা ভঙ্গ করা। যেমন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল বাকারার 187 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি, তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। এ আয়াত অংশে ইলা শব্দটি ব্যবহার হয়েছে। এই ইলা ব্যবহারের কিছু নিয়ম নীতি আছে। যেমন ইলা এর পূর্বে এবং পরের যে শব্দ ব্যবহার হয়েছে তা এক জাতীয় শব্দ নয়, এটা ভিন্ন শব্দ। যদি এক জাতীয় শব্দ হয় তাহলে ইলা এর পরবর্তী শব্দের বস্তুটি পূর্বের বস্তুর ভেতরের খানিকটা হলেও প্রবেশ করবে। যেমন পবিত্র কোরআনুল কারীমের সূরাতু আল মায়েদার 6 নম্বর আয়াতে আসছে, আল্লাহ তাআলা বলেন, ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, যখন তোমরা নামাজ পড়তে চাইবে তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং তোমাদের হাত কনুই পর্যন্ত ধৌত করো। এখানে হাত এবং কনুই এ দুটির মাঝখানে ইলা শব্দের ব্যবহার রয়েছে। যেমন ওয়া আইদিয়াকুম অর্থ তোমাদের হাত, ইলা অর্থ পর্যন্ত, মারাফিকি অর্থ কনুই অর্থ তোমাদের হাত কনুই পর্যন্ত ধৌত করে। এখানে ইলা এর পূর্বে আইদিয়াতুন আইদিকুম হাত এসেছে এবং ইলা এর পরে মারাফিক কনুই শব্দটি এসেছে। দুটি একজাতীয় শব্দ হওয়ার কারণে অজুতে হাত ধৌত করতে হলে কনুই সহ ধৌত করতে হবে। কনুই বাদ থাকলে অজু শুদ্ধ হবে না। কিন্তু ইলা এর পূর্বে এবং পরের শব্দ একজাতীয় না বুঝায় তাহলে পরবর্তী শব্দের বস্তুটি পূর্বের বস্তুর ভেতরে প্রবেশ করবে না। যেমন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি, তোমরা রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো। রাত পর্যন্ত রোজা পূর্ণ করে। এখানে রোজা এবং রাত উভয়ের মাঝখানে ইলা শব্দটি এসেছে। তো রোজা, ইলা এবং সিয়াম এবং লাইল এই দুইটি শব্দ একজাতীয় নয়। কোনো মতেই রোজা রাতের মধ্যে প্রবেশ করবে না, অর্থাৎ রোজাটা রাত পর্যন্ত রাখতে হবে না। এতে বোঝা গেল যে আয়াতের অর্থ হবে তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। এর অর্থ হলো রাত যেন রোজার মধ্যে প্রবেশ না করে। এজন্য শরীয়তের মাসালা হলো দিন শেষ হওয়ার সাথে সাথে বিলম্ব না করে ইফতার করে রোজা ভঙ্গ করা। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তারা তাড়াতাড়ি জলদি করে ইফতার করবে। এজন্য ইফতারের সময় হলো সূর্য ডুবার সাথে সাথে কোনো বিলম্ব না করে সাথে সাথে ইফতার করা। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা এই জায়গায় অতি বুজুর্গি দেখিয়ে আমরা কি করি যে সারাদিন রোজা রেখেছি, যদি 5 মিনিট দেরি হয় কিংবা 10 মিনিট দেরি হয় কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন এবং হাদিসের অর্থকে বিশ্লেষণ করলে বোঝা যায় যে আমরা ইফতার এর সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে রোজা ভঙ্গ করতে হবে। কখনোই রোজাকে রাতের গভীরে প্রবেশ করানো যাবে না, অর্থাৎ দেরি করা যাবে না। বর্তমান সময়কালে রেডিও টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে এমনভাবে সময়ের রেকর্ড করা যায়, আজান সেট করা থাকে এবং স্ক্রিনে স্পষ্ট দেখা যায় কয়টা এবং কত মিনিট কিভাবে কমে ইফতারের স্থানীয় সময়ে আসার সাথে সাথে আজান শুরু হয়ে যায়। এই সময়গুলি আমরা এখন বিজ্ঞানের প্রযুক্তির উন্নয়নের কারণে আমরা সুন্দরভাবে জানতে পারি এবং বুঝতে পেরেছি। সুতরাং প্রিয় বন্ধুগণ, যে ইফতারের সময়, মূল কথা হচ্ছে ইফতারের সময় হওয়ার সাথে সাথে দেরি না করে সাথে সাথে ইফতার করবেন। কারণ আল্লাহ রসুলের হাদিস রয়েছে,
আমার উম্মত ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন আমার উম্মত দেরি না করে তাড়াতাড়ি জলদি করে ইফতার করবে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই আলোচনাটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আপনারা আলোচনাটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।